আসসালামু আলাইকুম। দর্শক, আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলের নাম কিন্তু মেহগনির ফল। আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু এই মেহগনি গাছ দেখা যায়, যেখানে এক এক গাছে কিন্তু অসংখ্যভাবে এই মেহগনির ফল ধরে। আমি কিন্তু একটা মেহগনির ফল কিন্তু ফাটাচ্ছি এখানে, যেটা কিন্তু কাঁচা আর কি। তো এই মেহগনির একটা ফলের ভিতরে কিন্তু অসংখ্য বীজ থাকে। দেখেন, অসংখ্য দানা বা বীজ থাকে। এর একটা বীজ বা একটা দানা যদি আপনি কাঁচা অবস্থায় যদি আপনি বেটে বা গুলে খেতে পারেন একটু পানির সাথে, তাহলে কিন্তু আপনার কুচুকির্মি কিন্তু একদম নিমেষ হয়ে যাবে। অথবা আপনি যদি শুকনো থাকা অবস্থায় আপনি যদি এই গুঁড়ো করে ভাতের সাথে বা যে কোনোভাবে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার কুচুকির্মির কাজ একদম চলে যাবে, বা আপনার পেটের ভিতরে যত প্রকার কুচুকির্মি আছে সবগুলো কুচুকির্মি কিন্তু একদম নিমেষ হয়ে যাবে। আপনারা যখনই এর প্রভাব দেখা দেবে, আপনারা প্রায় এটি খাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু উপকার হয়েছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু কী করি, আমরা ওষুধের ওপরে কিন্তু নির্ভর থাকি। ওষুধে কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু একটা ফল বা সাধারণ প্রাকৃতিক নিয়মে তাতে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। যেটা কিন্তু আমি দেখাচ্ছি, দেখেন একটা ফলের ভিতরে কিন্তু অসংখ্য বীজ থাকে, যা থেকে কিন্তু কিন্তু খুবই উপকার পাওয়া যায়। দেখেন, আমি কিন্তু একটা ফল দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁচা ফল। আপনারা এটা পাকা অবস্থায় শুকিয়ে রাখতে পারবেন, সেটা কিন্তু বহুদিন রাখতে পারবেন। বুঝতেই পারছেন, এই ফলটা কিন্তু এখন কাঁচা পড়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমার আশপাশে কিন্তু এই গাছ কিন্তু অসংখ্য গাছ আছে, যেটা কিন্তু মেহগনির ফল। এটা আপনারা খাবেন, বা আপনাদের বাচ্চাদের বা আপনাদের যদি কুচুকৃমি হয়ে থাকে, আপনারা একটু পরীক্ষা করে দেখবেন নেক্সট টাইম থেকে আপনারা কোনো ওই যে 15 টাকা দিয়ে যে ওষুধটা পাওয়া যায়, সিরাপটা, এটা আপনারা কখনও খাবেন না। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে। তো এরপরে দেখেন, আমার যে গতবার যে আমার যে কবুতরটা দুটা বাচ্চা হয়েছিল বা দুটা ডিম ছিল, সরি, সেই দুইটা ডিম কিন্তু কাটে বা খেতে হয়তো নিয়ে গিয়েছিলো, যার কারণে কিন্তু আমার এই কবুতরটাতে কিন্তু পুনরায় আবারও ডিম পাড়ছিল আলহামদুলিল্লাহ। দেখেন, তার কিন্তু বাচ্চা উঠেছে দুইটো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দর। দেখেন, ওর মা কিন্তু খাইয়েছে কত সুন্দর করে। তো আসলে এদের পর্যাপ্ত এখনও পরিমাণ খাওয়াইনি বা খাইনি, বুঝতে পারছেন, আমি খেতে দেইনি। ওদেরকে আমি একটু পরেই খেতে দেবো, যাতে করে ওনারা পুনরায় আবারও বাচ্চাদেরকে খেতে দিতে পারে। দেখেন, অল্প অল্প কিন্তু খেয়েছে এখান থেকে, যার কারণে তাদেরকে কিন্তু অল্পভাবে খাওয়াইছে। আর আমার উপরে দেখেন একটা হোমার কোরাসমোর কবুতর আছে। আমার যে কয়টা কোরাসমোর কবুতর আছে, তারা কিন্তু মাত্র একটা করেই ডিম দিচ্ছে। বুঝতে পারছি না যে কেন করে একটা করে ডিম দিচ্ছে প্রথমবারের মতো। ওরা প্রথমেই একটা করে ডিম দিচ্ছে আর কি। দেখেন, আমার এই বাচ্চা দুটো কিন্তু কত সুন্দর হয়েছে। খুবই ভালো লাগে যখন এই বাচ্চাগুলো দেখি, বা আমি যখন ডিমগুলো দেখি আমাদের কবুতরের, তখন ভালো লাগে। তো এরপরে আমি কী করলাম, তাদেরকে কিছু খেতে দেওয়ার জন্য আমি ছাদে গেলাম, যে আমাদের কবুতরকে কিছু খেতে দেবো। এই জন্য তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করছি আর কি। বুঝতেই পারছেন, বাচ্চা আছে আমার, বা কবুতরগুলো কিন্তু কেউ বাচ্চা কেউ ডিম দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগে দেখতে এগুলো। আমাদের পুষে থেকে একটা কবুতর আমি ধরতে যাচ্ছিলাম, আমার একটা হোমার কবুতর, যে আসলে সাইজটা কেমন হয়েছে, কিন্তু সে কিন্তু পাশে যেতে দিচ্ছে না, তাই ওপরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।